একটা মাত্র আম দিয়েই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ঠিক এই রকমই নরম তুলতুলে আমের রসগোল্লা। রসগোল্লা খেতে কার না ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের আবদার ছিল যে এখন আমের সিজনে পাকা আম দিয়ে রসগোল্লা বানাতে, তো চেষ্টা করলাম বানাবার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি শীতকাল পড়তে নলেন গুড়ের রসগোল্লা বানিয়েছিলাম, সেটার রেসিপিও আমার প্রোফাইলে আছে, তো সেটাও তোমরা দেখতে পারো গিয়ে। তো আজকে আমি পাকা আমের রসগোল্লা বানালাম। খুব ইজিলি তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো সেটা পুরো রেসিপিটাই প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, আর বলো কেমন হয়েছে। তো আমার এই রসগোল্লা বানাতে মোটামুটি 1.5 লিটার মতো দুধ লেগেছে। দুধটা কিন্তু ফুল ফ্যাটওয়ালা দুধ তোমাদের নিতে হবে। আর একটা মাত্র আমটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে, খোলা সমেতই নিয়ে ঠিক এইভাবে ছুরির সাহায্যে প্রথমে কেটে নিয়ে আমি চামচে করে স্কুপের মতো বের করে নেবো। তোমরা চাইলে পুরো খোলা ছাড়িয়ে নিয়েও আম কেটে নিতে পারো, তবে আমার এইটা সবচেয়ে সুবিধা হয়। ঠিক এইভাবেও তোমরা কিন্তু কেটে নিতে পারো। তো এইভাবে আমি আমগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি, খোলা থেকে বার করে নিয়েছি। আমার মোটামুটি আমগুলো খোলা থেকে বার করা হয়ে গেছে। এবার এটা সরিয়ে রেখে আমি দুধটা একটা জায়গায় ঢেলে নেবো। 1.5 লিটার মতো দুধ লেগেছে। আর ফুল ফ্যাটওয়ালা দুধ নেবে, এই দুধটা কাটিয়ে ছানা তৈরি করব। ফুল ফ্যাটওয়ালা দুধে কি ছানাটা কিন্তু সুন্দর হয় এবং তার স্বাদও খুব ভালো হয়। তো দুধটা ফোটার জন্য দিয়ে দিয়েছি, যতক্ষণ না ফুটে উঠছে এটা এই করে যেতে হবে। এর মধ্যে এবার দুধটা ফুটে উঠলে গ্যাস কমিয়ে দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। 4টে লেবুর রস আছে, এর মধ্যে কিছুটা জল মিশিয়ে আমি মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম। দুধ ফুটে উঠতে এটা আমি মিশিয়ে দিলাম এর মধ্যে। এরপর হাতার সাহায্যে কিন্তু ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। দেখো আমাদের কিন্তু ছানা রেডি হয়ে গেছে। এরপর এটা আমরা ছেঁকে নেবো, বা তোমরা এরম চাইলে ন্যাকড়ার মধ্যে দিয়েও এই জলটা ঝরিয়ে নিতে পারো। ঠিক এইভাবে আমি ঠিক এইভাবেই রেখে দিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো। এরপর আসি আমটা আমার মোটামুটি ছাড়ানো হয়ে গেছিলো। এবার একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি। ব্লেন্ডিং জারের মধ্যে এবার আমের পাল্পগুলো দিয়ে দিতে হবে, নিয়ে এর একটা ফাইন পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। চলো আমার ফাইন পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, একটা কড়া নেবো, তার মধ্যে এই আমের পাল্পটা যেটা আমরা পেস্ট বানিয়েছি এরমভাবে শুকনো করে নাড়িয়ে যেতে হবে। মনে রাখবে এখানে কিন্তু কিছু দেওয়ার দরকার নেই, তেল বলো ঘি বলো বাটার বলো কিচ্ছু দেওয়ার দরকার নেই। শুধু এমনি কড়াইতেই আমের পাল্পটা দিয়ে একটু শুকিয়ে নিতে হবে, যাতে আমের ভেতরে যেটুকুনি জল অংশ থাকবে সেটা তাতে শুকিয়ে যায় পুরোপুরি। সেটা আমার রেডি হয়ে গেছে। এরপর আসি ছানাটা দেখো সুন্দরভাবে কিন্তু জলটা ঝরে গেছে। তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে কিন্তু বাড়িতেই তোমরা ছানা রেডি করে নিতে পারবে। এরা মিষ্টি বানাতে গেলে ঠিক এইভাবেই করবে, একদম জল কিন্তু ঝরে যায়। দেখো তোমরা কিন্তু এভাবে এটা থেকে পনিরও বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। এরপর এটা হাতের সাহায্যে আমাকে ভালোভাবে ভেঙে নিতে হবে। সুন্দরভাবে কিন্তু জল ঝরে গেছে, আর হাতের সাহায্যে ভালোভাবে আমি স্ম্যাশ করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এরপর হাতের আমাদের যেই তালু অংশটা, ওই অংশটা দিয়ে ছানাটাকে ঠিক 1 মিনিট টাইম নিয়ে এরমভাবে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে করতে হবে, ঠিক 1 মিনিট টাইম নিয়েই করবে, তার বেশি করতে যাবে না। এবং হাতের সাহায্যে এটা 1 মিনিট ধরে করার পর এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করে দেবো আমের ওই পাল্পটা। দিয়ে দিলাম 2 চামচ মতন সুজি, আর দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার 2 চামচ ভর্তি করে দিয়ে নিই, অল্প অল্প করে তুলে দিয়েছি, তোমরা বুঝতেই পারবে। এরপর এটাকে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। যেহেতু আম আছে, আমের কিছুটা হলো সেটা তরল জিনিস, তাই সেটা আটানোর জন্য একটু সুজি আর কর্নফ্লাওয়ারটা দেওয়া। নর্মাল রসগোল্লা করার জন্য বা গুড়ের রসগোল্লা করার জন্য কিন্তু এইগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম একটা ময়দা যেরকম ডো হয় ঠিক ওইভাবেই ডোটা আমার রেডি হয়ে গেছে, ছানার ডোটা। এরপর যেটা করতে হবে, আমি হাতে অল্প একটু জাস্ট ঘি লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে এরমভাবে একটা একটা করে ওই ডোটা থেকে লেচি কেটে নিয়ে গোল গোল করে রসগোল্লার যে সাইজটা হয় সেরকম তোমরা যেরকম সাইজ দিতে চাও, ছোটো বড়, আমি একটু বড় সাইজে দিয়েছি, এটা ফুললে আরও বড় হবে। খুব ছোট দিইনি, ঠিক গোল গোল করে হাতের শেপ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব বেশি চাপ দেবে না, তাহলে কিন্তু চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। মোটামুটি হাতের সাহায্যে আলতো করে গোল গোল করে নেবে সুন্দরভাবে, যাতে কোনো এজেস না বেরিয়ে থাকে, ঠিক সেইভাবে গোল গোল করে নিতে হবে। আমার এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। মোটামুটি 1.5 লিটার দুধে ঠিক এইরকম সাইজ করলে আমার 14টা মতো হয়েছে। এরপরে পালা হচ্ছে চাশনিটা রেডি করব। রসটা 2 কাপ মতো এখানে চিনি দিয়েছি, মোটামুটি হাফ কেজি মতো চিনি আছে। আর এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই 4 কাপ মতো জল। জলের পরিমাণটা এখানে বেশি যাবে।
নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুখানা এলাচ পুরো ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কেশর। কেশরটা হালকা একটা সুন্দর গন্ধও দেবে, স্বাদও দেবে এবং রঙটাও অন্যরকম চেঞ্জ করে দেবে চাশনিটার। তোমরা চাইলে একটু ফুড কালার অ্যাড করতে পারো, আমি একটু ফুড কালার দিয়েছি। ফুড কালার দেওয়ার পর রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দরভাবে কিন্তু চিনিটাও আমার গলে গিয়ে রসটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে। জলটা মোটামুটি ফুটে উঠেছে। এরপর আমরা এর মধ্যে ওই যে রসগোল্লাগুলো আমরা পাকিয়ে রেখেছিলাম, এই চিনি চাশনির মধ্যে এবার আমরা রসগোল্লাগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে দেখো আমার মোটামুটি এগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট মতো। এইভাবেই জোর আছে রসগোল্লাগুলো ফুটবে। এখন নাড়াচাড়া করতে একদম যাবে না। 10-15 মিনিট বাদে দেখো এসছে, রসগোল্লাগুলো কিন্তু দারুণ সুন্দর ফুলে উঠেছে। এরপর যেটা করতে হবে, আমের পাল্প আমি একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, একটু আমের পাল্প আমরা রসের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি আমের গন্ধটা রসের মধ্যেও সুন্দরভাবে চলে যাবে। আমের পাল্পটা দেওয়ার পর আরও 10 মিনিট মতন রসগোল্লার সাথে কিন্তু এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলেই আমাদের রেডি গরম গরম আমের রসগোল্লা। সত্যি বলতে একটু খাটনির আছে, কিন্তু খুব ইজি, তোমরা বাড়িতে অনায়াসেই এটা করতে পারবে। আর এতটাই সুন্দর খেতে হয়েছে বলে বোঝাবার নয়। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর বলো কেমন হয়েছে। একটু আমের সিজনে একটু আমের রসগোল্লা যদি নাই মেলাম তাহলে আর কী হলো। হ্যাঁ, আমি অত অন্যরকম ফ্লেভারের রসগোল্লা খুব একটা ভালোবাসি না, তবে বরের আবদারে একটু বানালাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর বলো কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এত অবধি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। টিল দেন, টাটা।